আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আজকে চলে আসছি গাজীপুরে অবস্থিত শীতলক্ষ্যা নদীর তীরে বিখ্যাত এক গ্রামীণ হাট, হ্যাঁ, বর্মি বাজার বলে এটিকে। প্রতি বুধবারে জমে। এই গাজীপুর শ্রীপুরে অবস্থিত এটি, বর্মি ইউনিয়নে। দর্শক, এই বাজারটি একদমই নদীর তীরে অবস্থিত, নদীর পাড়ে। বেশিরভাগ গ্রামের মানুষেরাই যারা গ্রামীণ এই হাটে পণ্য নিয়ে আসে, হ্যাঁ, অধিকাংশ মানুষে এই শীতলক্ষ্যা নদী পার হয়ে নৌকায় করে তারা এই গ্রামে জিনিসপত্র নিয়ে আসে হাট বাজার করতে, বিক্রি করতে। দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে আমার সামনে যে কবুতরের অংশ, ওই দিকটাতে মুরগির হাট আছে। এখানে যত সব পণ্য দেখছেন সব গ্রাম থেকে আসে, বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গা থেকে আসে এই অঞ্চলে। আজকে আমি আপনাদেরকে এই হাটের, এই যে গ্রামীণ হাট বর্মি বাজার, এই বাজারে যেসব পণ্য আছে, হাঁস, মুরগি, শাক সবজি, সব কিছুই দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হাটটি পুরোটা ঘুরিয়ে দেখাবো। পাশাপাশি এই হাটের আজকের যে পণ্যের দাম, যে হাঁস, মুরগি, দেশি হাঁস, দেশি মোরগ, চীনা হাঁস, রাজহাঁস, এই সব কিছুর দরদাম, এবং পাশাপাশি দেশীয় যে সবজিগুলো আছে, গৃহস্থের চাষ করা যেসব সবজি আছে, সব কিছুর দরদাম দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়াই, এখান থেকেই আজকের যে গ্রামীণ হাটটি, সেই হাটের পরিক্রমা বা হাটটি ঘুরে দেখি এবং হাটের পণ্যের দরদামগুলো দেখা শুরু করি। সুপ্রিয় দর্শক, আমরা এই যে বাজারের হাঁস মুরগির যে অংশটা, সেখান থেকে যদি শুরু করি, হ্যাঁ, দেখেন এই যে কী পরিমাণ আসলে বাজারে যে হাঁস উঠছে। দেখেন, আমি যদি দেখাই আপনাদেরকে, প্রচুর হাঁস উঠছে বাজারে, হ্যাঁ, এক সারিবদ্ধভাবে অনেকগুলো হাঁস বের আছে। হাঁসের বাচ্চা আছে এদিকে, যেখানে হাঁসের বাচ্চা আছে, যেদিকে কাকা একটা বলে করে ৬-৭টা হাঁস নিয়ে আইছে। কাকা, এগুলো কি বাচ্চা হাঁস? বাচ্চা না? এটা কি আপনার বাড়ির পালা? বাড়ির পালা? কিনে নিয়ে বলছেন? কিনা না? আপনি আজকে কত দামে বিক্রি করবেন? 7টা কত? আপনি কত হলে বেচবেন আজকে বাজারে? 2500 টাকা। 7টা 2500। দর্শক, দেখতে পাচ্ছেন এই যে এগুলো 80, যেগুলো হচ্ছে আশা, হ্যাঁ, উনি 7টা হাঁস আসলে 2500 টাকা চাইতেছে, হ্যাঁ। এই যে এইদিকে বড় ভাই হাঁস নিয়ে আইছে 80। ভাই ভালো আছেন? আচ্ছা, কটা আনলেন? 10টা বিক্রি হয়েছে? একটা মাত্র আসলেন। আপনার জোড়া কত আজকে আপনার কাছে? 700 টাকা জোড়া না? দর্শক, এই যে হাঁস একটু ছোট সাইজের, হ্যাঁ। কয়দিন ডিম দেয়? কয়দিন পর ডিম দেয় হাঁসগুলো? আচ্ছা, 6 মাসে ডিম দেয়। এগুলো 4.5 মাস বয়স, হ্যাঁ। হয়তো আর 3-4 মাস পরে আসলে, বা 2 মাস পরেই ডিম দিবে, হ্যাঁ। এগুলো 750 টাকা জোড়া। আর এই যে এই দিকটাতে দেখেন আসলে কি পরিমাণ হাঁস বাজারে উঠছে। এই মাস পরে ডিম দিব? হ্যাঁ, হ্যাঁ, সামনের মাসে ডিম দিব। আচ্ছা, চাচা কইতাছে এই মাস পরে আসলে যেগুলো ডিম দিবে। এই যে এই দিকটাতে দেখুন, আমরা যদি এই দিকটাতে যাই, যে একটু বড় সাইজে আছে এখানে, হ্যাঁ, খাওয়ার জন্য, যা আসলে কিনে খাইতে চান বা পালার জন্য নিতে পারবেন। কি ছোট ভাই, ভালো আছো? হাঁস কি সব তোমার? এগুলা সবগুলো তোমার? আশা কয়টা আনছো আজকে? আশা নাই, 80 আনছো? মানে 80গুলা কি, এগুলা কি মানে ডিম পারছে না পারবে? পারবে ডিম না? মানে জোড়া কত আজকে? কত? 900 টাকা জোড়া। জোড়া হচ্ছে 900 টাকা। দেখুন তার হাঁসগুলো, এই যে বড় সাইজে। 1 মাসের মধ্যে তো ডিম পারবে মনে হয়। 1 মাস এরকম লাগবে ডিম পাওয়ার জন্য। এই যে এই দিকটাতে আশা আছে। ভালো আছেন ভাই? হাঁস কটা আনলেন আজকে?
ও আনছে আশা আছে, মুরগ আছে। আচ্ছা, যাই হোক। দর্শক, এই যে এই দিকটাতে কাকার কাছে বড় বড় সাইজের মুরগ আছে। কাকা, মুরগ সবটি দেশি না? না, একটা দেশি। একটা দেশি? কোনটা দেশি কাকা? ওই লালটা। লালটা? আরে এটি কি পাকিস্তানি? ফার্মি করে এটা না? হ্যাঁ। এমনি দেশিটা কিরকম দাম আর ফার্মি কিরকম দাম? ফার্মিগুলো দাম কম, দেশিটা মোটামুটি কত? 600 হইব? 900, বাজার কম তো। আচ্ছা, বাজার কম, 600 হইব নাকি? না, 800, 900 এরকম না? আর ফার্মিটি? এটি দুধে 800 টাকা, 900 টাকা এরকম দাম। দুইটা 800, 400 টাকা করে। আচ্ছা, যাই হোক দর্শক, দেখতে পাচ্ছেন। আর এই যে এই দিকটাতে এই যে হাঁসের বাচ্চা আছে অনেকগুলা, বড় হয়ে গেছে অনেকগুলো হাঁসের বাচ্চা নিয়ে আসছে। হ্যাঁ দর্শক, আমরা যদি একটু সামনের দিকে যাই, হ্যাঁ দেখেন বাজার অনেক জমজমাট। সামনের দিকে যাই, যে এই দিকটাতে দেখেন এই যে হাঁস, এখানে হাঁসের পুরা একদম স্বর্গরাজ্য বলা যায়। কি পরিমাণ আসলে হাঁস এখানে উঠে যদি দেখাই, এই দেখেন সে চীনা হাঁস এগুলো। হ্যাঁ, সবগুলো চীনা হাঁস। ভাই, চীনা হাঁস কি তোমার এগুলা? কয়টা আনছো আজকে বাজারে? তিনটা। এগুলো কি নিজে বাড়ি পালা না কিনে এনে বিক্রি করা? কোনটা? পালা, বাড়ি পালা। দর্শক, এই যে তার হাঁসগুলা বড় সাইজের। হ্যাঁ দেখুন, এটা কি আসা না? এমনি আজকে তিনটা কিরকম দামে উঠাইছো? তিনটা 2500 টাকা। দর্শক দেখুন, এই তিনটা বড় সাইজের চীনা হাঁস তো হচ্ছে 2500 টাকা চাইতেছে। হ্যাঁ, আর এই যে দিকটা তো আছে। আর কাকিরে দেখলাম রাজহাঁস নিয়ে আসছে। কাকি ভালো আছেন? ভালো। রাজহাঁস কি আপনার বাড়ি পালা? তাই? আচ্ছা, রাজহাঁস কি দুইটাই আছে না বাড়িতে আরও আছে? আর নাই, দুইটাই পালছিলেন? কিনে নিছিলেন? এমনি আজকে কত বাজারে কত বেচবেন? ঘাইটে হয় না? ওজন আছে তো? এমনি আপনার অনুমান নাই কত বেচবেন আপনি? দুইটা 5000 টাকা, 2500 টাকা করে পড়তেছে। সরি, হ্যাঁ 25 টাকা করে পড়তেছে, 5000 টাকা। দাম টাম বলছে এখনো? 3500 দেন নাই? আচ্ছা, যাই হোক, উনি 5000 টাকা হলেও বিক্রি করবেন। হ্যাঁ, এই যে এই দিকটাতেও আছে দেখুন, এই যে এদিকে হাঁস, এদিকে প্রচুর হাঁস আছে। এই যে চাচার কাছে, এই যে এদিকে চীনা হাঁস, দেশি হাঁস আছে, রাজহাঁস। এই বাজারে প্রচুর রাজহাঁস বিক্রি হয়। আপনারা এখানে আসলে রাজহাঁস পাবেন। এই যে আরেক চাচা হাঁস নিয়ে আছে। চাচা, হাঁস কি মাত্র নিয়ে এলেন? ও, বেচছেন একটাও? কটা বেচছেন? একটা বেচছেন। কত বেচলেন? সুপ্রিয় দর্শক, বাজারের আরেকটা অংশ আছে যেখানে হচ্ছে কলার আড়ত বলি আমরা। এখানে বিভিন্ন ধরনের আসলে কলা বিক্রি হয়, কাঁচা কলা এখান থেকে নিয়ে যে খুচরা বিক্রেতারা বিভিন্ন দোকানে আসলে বিক্রি করে। দেখেন, কলার বাজার অনেকটা শেষ, আরও জমজমাট থাকে। কাকা, বাজার তো শেষ পর্যায়ে না? শেষ না? এমনি কলার বাজার কয়টা থেকে শুরু হয়? মানে শুরু হয় কয়টা থেকে? 7:30 থেকে। আপনি কি কলা আনছেন আজকে? এটি আপনার? আনেন নাই না? আমরা একটু কলার দরদামগুলো দেখার চেষ্টা করি। কলার ছড় যেটা আছে এটা কীরকম দামে বিক্রি হয়। কাকা, কলার ছড় আনছেন? কয়টা আনছেন আজকে? 7টা। বিক্রি হয়েছে কয়টায়? আচ্ছা, কি কলা আনছেন আজকে এটা বলেন আমাকে। চাম্পা, জাইত আর গেনা কলা। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের গ্রামে খুব সহজলভ্য কলা। এগুলা সব গ্রামের মানুষেরা আসলে গাছ রয় বা চাষ করে। এমনি চাম্পা কলার দাম কিরকম স্যার? গেনা কলার দামটা একটু কম। এমনি প্রতি স্যার কত? 300 টাকা, 300, 400, মানে স্বর অনুযায়ী বা কলা অনুযায়ী আসলে দাম কম বেশি হয়। 300, 400, 200 বিক্রি হয় নাকি? যাই হোক, কাকার বাড়ি কি এই এলাকাতেই? বড় মা। আচ্ছা, এই যে এই দিকটাতেও আছে। হ্যাঁ, এই যে এখানে এই যে ছোট সাইজের কলা, যে দিকটাতে সবজি কলা খুঁজতেছি। এই যে এটা হচ্ছে বুইত্তা কলা না ভাই? বুইত্তা কলা স্যার কিরকম দাম? মোটামুটি 300, 400 টাকা। সরি, এই যে এই দিকটাতে আছে
কি কলা আনছেন আজকে? এইটাই আপনার? এইটা কি কলা ছোট ছোট? চাম্পা কলা। লেবু আনছে। আপনি এই চাম্পা কলার সর কত? 100 টাকা। ও, চাম্পা কলার দাম একটু কম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। যাই হোক, এই হচ্ছে কলার বাজার। এই যে এই দিকটাতেও আছে জমজমাট। হ্যাঁ দেখেন, এই যে এই অংশটাতেও প্রচুর কলা উঠে এই হাটে। এই অংশটাতে পুরো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পুরোটা একদম জমজমাট থাকে। আপনারা সকালে আসতে হবে 6টা 5টা বা হচ্ছে 7টার দিকে আসতে হবে, তাহলে আসলে এরকম কলার আড়তটা খুব ভালোভাবে পাবেন আপনারা। দর্শক, আমরা বাজারের আরেকটা অংশ চলে আসছি। এই যে যেখানটাতে এই যে গুড় বিক্রি হচ্ছে, গুড় সবজি বিভিন্ন কিছু আসলে এখানে বিক্রি হয়। এই যে দিকটাতে পান আছে, এই যে ওই দিকটাতে সবজি বিক্রি হচ্ছে। আর এই যে এখানে কাকা গুড় নিয়ে বসছে। কাকা ভালো আছেন? ভালো না? আপনার বাড়ি কি এদিকেই? তো গুড় আছে বিভিন্ন জাতি। এইটারে কি গুড় বলে কাকা? কাঙ্কর গুড়। এটা কি খেজুরের না আখের? আখের গুড়, খেজুরি গুড়ের মধ্যে দেখা যাচ্ছে। এমনি এগুলো কীরকম দাম, কত টাকা কেজি? 120-30 টাকা। আর সাদাগুলা 100। আর এইটা যে একটু লাল আছে সব 120 টাকা না? 120-30 টাকা। এই যে এই দিকটাতে পানের দোকান, এই যে এইখানটাতেও আরেক মুরব্বী চাচা গুড়ের দোকান নিয়ে বসছে। হ্যাঁ, আমরা একটু সামনের দিকে যাই। এই যে এখানে কাকা লেবু নিয়ে আইছে। কাকা লেবু কত কইরা? হালি কেজি? 1 কেজি 20 টাকা? কোন কি? আর এটা 10 টাকা? এখন সিজন থেকে দাম কম। আমি কিন্তু আপনার কাছ থেকে 100 টাকা কেজি লেবু লয়ে গেছি একবার, মনে আছে আমার। 250 বেচছেন? এগুলো কি আপনার গাছের নাকি? গাছে, সব গাছের লেবু গাছ আছে কয়টা? 1000। বাহ, 4 বিঘা জমিতে লেবুই করছেন খালি? চাচার 4 বিঘা জমিতে শুধু লেবু করছে, 1000 গাছ আছে। এই যে বিভিন্ন জাতের লেবু আছে, যে এখানে দেখেন। এটা কি লেবু? এটাই না? গন্ধটা তো খুব সুন্দর। এটা এটা একটু পাইকে গেছে, দেখে দাম কম। হ্যাঁ, দাম পেয়ে গেছে। আর এগুলো হচ্ছে একদম ফ্রেশ, 20 টাকা করে কেজি লেবু। হ্যাঁ দেখেন, কাকা নিজের গাছের লেবু। লেবুর গন্ধ খুব সুন্দর লাগে, ভালোই লাগে। বেশি নাই না? আচ্ছা, এই যে এই দিকটাতে সবজির দোকান আছে। এক বড় ভাই সবজি নিয়ে বসছে, যেখানে ধুন্দুল আছে, ঝিঙ্গা আছে, পটল আছে, সরি কাফরুল। দাম কম না ভাই? ধুন্দুল কত করে? 40 টাকা করে কেজি ধুন্দুল। আর ঝিঙ্গা? ঝিঙ্গা 60। ঝিঙ্গা 60 টাকা করে। ঝিঙ্গা তো একদম ফ্রেশ, কচি মনে হচ্ছে একদম। হ্যাঁ, ছোটো সাইজের তো, এগুলা ফ্রেশ হয় বেশি, মানে একদম নরম হবে আর কি। এই যে এই দিকটাতে পানের দোকান আছে। আমরা একটু সামনের দিকে যদি যাই, দেখুন সবাই বাজার করতেছে, বাজার নিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে বাজার করার জন্য। এই যে এই দিকটাতে আছে, এই যে করলা বিক্রি হচ্ছে, কাফরুল নিয়ে আসছে। বড় ভাই, উস্তা কত করে? 40 টাকা করে কেজি না? এই যে উস্তা, হ্যাঁ এগুলো ছোট সাইজের দেশি উস্তা যেটাকে বলে। হাইব্রিডগুলো নাই বড় ভাই? হাইব্রিড নাই না, সব দেশি। আর এই যে এই দিকটাতে এই যে খাবারের দোকান, হ্যাঁ দেখেন বিভিন্ন যে খাবার বিক্রি হচ্ছে, মিষ্টি। হ্যাঁ, আর আমরা এই যে সামনের দিকে একটু যাই, এদিকে শসা আছে, বরবটি আছে, কাঁচামরিচ। দাদা কাঁচামরিচ কত? 80 টাকা কিলো। 80 টাকা কিলো। আর বরবটি কত করে দিচ্ছেন? 50 টাকা না? এক মুঠা 1 কেজি আছে? কম আছে, মাপ দিতে লাগবো। যাই হোক, এই হচ্ছে বাজারের অবস্থা। দেখতে পাচ্ছেন যেদিকে আলু আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের আসলে সবজি এই হাটে উঠে। এটা হাটের একটা সাইড, আরেকটা সাইড আছে প্রচুর সবজি বসে। ওই দিকটা আজকে গেলাম না, অনেক অনেক ভিড় আসলে ওই দিকটাতে। আর বাজার দিয়ে যে আমি সোজা যে হাঁটছি, এই সোজা হাঁটার থেকে একটু ডান দিকে মোড় নিলে আসলে মাছের বাজার। ওইদিকে মাছ প্রচুর মাছ ওঠে সকালবেলা। এখন অনেকটা শেষ বাজারটা। হ্যাঁ, আর এই যে এইদিকে দেখুন, এই যে বিভিন্ন জিনিসপত্র, মাছ ধরা জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই যে এদিকে আদা আছে। দর্শক, এই যে এই দিকটাতে এই যে পটল আছে। হ্যাঁ, কাকা পটল নিয়ে বসছে। মুহি আছে। কাকা মুহি কত করে? 40 টাকা করে। ও,
আর এই যে এদিকে উস্তা আছে, এটি যেগুলো আসলে দেশি দেশি না কাকা এগুলো? উস্তাগুলো কত দাম? 40। আর পটল আছে, হ্যাঁ পটল পটল 30 টাকা। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে আজকের এই যে হাটের বাজার দেখতেই পাচ্ছেন। এখানে হচ্ছে প্রচুর সবজি বিক্রি হচ্ছে দুই ধারেই, রাস্তার দুই অংশে। তো দর্শক, আজকে আমার এই যে ভিডিওটি আমি এখানে আসলে শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক বাজারে। আমি বরাবরই আমার চ্যানেলে এরকম হাট ও বাজারে ভিডিও দিয়ে থাকি। তো দর্শক, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।